নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনার বাড়িতে যদি কম বাজেটের মধ্যে আপনারা একটা ফ্লোরিং করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে কার্পেট ফ্লোরিং। আপনারা ভাববেন এটা আবার কি রকম ফ্লোরিং। দেখুন, পশ্চিম বাংলায় হোক বা গোটা ভারতের মধ্যে কেউ টাইলসটা একটু বেশি প্রচলন আছে, তার মধ্যে কেউ এপক্সি ফ্লোরিং করাচ্ছে, কিন্তু যে এই যে কার্পেট ফ্লোরিংটা আছে, আপনার যদি সামর্থ্য না থাকে যে আমরা ঘরের মেঝোতে টাইলস বসাতে পারবো না, কারণ ওখানে একটা খরচার ব্যাপার আছে, কিন্তু আপনারা যদি টাইলস নাও বসাতে পারেন আর অল্প টাকার মধ্যে দিয়েই আপনারা কিন্তু আপনার ঘরের মেঝোটাকে একটা লাক্সারি লুক দিতে পারেন, ঠিক এই রকম সেটি হচ্ছে কার্পেট ফ্লোরিং করে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো এই 2026-এ দাঁড়িয়ে আপনারা যদি আপনার বাড়িতে কার্পেট ফ্লোরিং করতে চান, এক কথায় কার্পেট দিয়ে আপনারা মেঝোটাকে ভালো চকাচক করতে চান, তাহলে ঠিক কত টাকা খরচা হবে এবং কার্পেট বসালে আমাদের কি উপকার আছে, মানে এর সব থেকে বেশি লাভ দিকগুলি কি কি, আবার কি ক্ষতিও হতে পারে কার্পেট বসালে। ঠিক আছে, প্রথমে আপনাকে বলে রাখি যে এই যে কার্পেটটা আছে, ধরুন আপনি যদি একটা টাইলস বসান, সেই টাইলসটা আপনার 10 থেকে 15 বছরের মধ্যে অত্যন্ত খারাপ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই টাইলসটা আবার আপনাকে তুলে নতুন করে টাইলস বসাতে হবে। আর কার্পেটের যদি ক্ষেত্রে আসি, আপনি একটি কার্পেট 5 থেকে 6 বছর আপনার আরামসে যাবে, এই জিনিসটাই মাথায় রাখুন, কারণ কার্পেটের লাইফ কিন্তু ওই 14-15 বছরের না। ঠিক আছে, কার্পেট 4 থেকে 5 বছর খুব ভালোভাবে থাকবে, তারপর ধীরে 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 ডাল হবে, মানে ওর কালার যেটা আছে কার্পেটের ওটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কার্পেটের আপনারা অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন। কার্পেট দুই ধরনের হয়, একটা টাইলসের আকৃতির হয়, ঠিক আছে, সেই ছোট ছোট পিসগুলি টাইলসের মতোই আমরা বসাই। আবার এক ধরনের কার্পেট আছে যে আপনার ধরুন যে একটা 100 স্কয়ার ফিটের ঘরের মেঝো আছে, সেখানে দুটো কার্পেট বিছালে আপনার কিন্তু হয়ে যায়, থান যেগুলোকে আমরা বলি। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে ভাই আমরা জানি যদি আমাদের একটা 100 স্কয়ার ফিটের রুম থাকে, সেই রুমের যে ফ্লোরটা আছে সেখানে যদি আমরা টাইলস বসাতে চাই, তাহলে টাইলসের খরচা আনুমানিক আমাদের হয় প্রায় 10 থেকে 12,000 টাকা একটা 100 স্কয়ার ফিট রুমের জন্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কার্পেট ইনস্টল করি, মানে কার্পেটটা বসাই, তাহলে ঠিক কত টাকা খরচা হবে দেখুন। একটা 100 স্কয়ার ফিট মানে 10 বাই 10, সেই রুমের যে মেঝোতে আছে সেখানে যদি আপনারা কার্পেট বসাতে চান, সেটাও আবার 2026-এ, তাহলে আপনার আনুমানিক খরচা হতে পারে 3500 টাকার মতো। 3000 থেকে 3500 টাকার মতো কার্পেট কিন্তু আপনার লাগবে। কিরকম, ধরুন যে মার্কেটে এখন বর্তমানে আপনারা 20 টাকা থেকে শুরু করে 30 টাকার মধ্যে প্রতি স্কয়ার ফিটের জন্য ভালো কিন্তু কার্পেট পেয়ে যাবে। বোঝা গেল? এবার এর থেকেও আরো কমা দামের কার্পেট আছে, কিন্তু সেগুলো লাগালে খুব একটা ভালো ডিউরাবিলিটি বা লাস্টিং কিন্তু করে না। এই জন্যই 20 থেকে 30-এর মধ্যে আপনার বাজেট রাখবেন, দেখবেন যে আপনার কার্পেট দেখতেও অনেকটা সুন্দর আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। এবার প্রশ্নটা যে এই কার্পেট বসাতে গেলে কি কি জিনিসের আমাদের দরকার হয়, তাই না? দেখুন, কার্পেট সাধারণত যেরকম টাইলস আমরা ঘরের মেঝোতে বসাই, সেখানে 4-5 দিন 6 দিন 10 দিন অনেক দিন একটা সময় লাগে, কিন্তু কার্পেট কিন্তু সেটা না। আপনার ঘরের মেঝোতে ধরুন যে সিমেন্টের ঘোলা দিয়ে চকচক করা আছে, সেটার উপরে আপনি কার্পেটটা যদি বসান, তাহলে আপনার শুধুমাত্র প্রয়োজন হবে এসআর। এসআর কথার অর্থ হচ্ছে একটা আঠা আর কি, রাবার যাকে আমরা বলি, ওটা গ্লু, ওটা দিয়ে চিপকিয়ে আমরা ফ্লোরের মেঝোতে কার্পেটটা কিন্তু বসাই। এবার কতটা খরচা হবে, সেই এসআরটা কত লাগবে দেখুন। একটা 100 স্কয়ার ফিট রুমের জন্য আপনার আনুমানিক ধরুন যে হাফ লিটার মানে 500 গ্রামের মতো এসআর লাগে, আর সেই 500 গ্রাম এসআর এর দাম আপনার প্রায় 300 টাকার মতো খরচা হয়। আর লেবারের খরচা দেখুন, একটা ভালো স্কিল টাইপের যদি লেবার থাকে, তাহলে 500 থেকে 600 স্কয়ার ফিট আরামে কিন্তু কার্পেট বসাই দিবে। এবার আপনি যদি একটি আপনার রুমে কার্পেট বসাতে চান, তাহলে একটি লেবার নিয়ে আসলেও তো আপনার 500 টাকা কমের পক্ষে নেবে। ঠিক আছে,
তার মানে আমরা টোটাল দেখলাম 3500 থেকে 3700 টাকার মধ্যে আপনার একটি রুমে কার্পেট বসাতে খরচা হয়, এবং সেই কার্পেটটা আপনার 5 থেকে 7 বছর লাস্টিং করে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর বসাতে চেষ্টা করব।